হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি আজকে একটা আবারও কুকিং ভিডিও নিয়ে। এই কুকিং ভিডিওটা হচ্ছে মাটন রান্না করব আমি গোটা মশলা দিয়ে। গোটা মশলা বলতে তোমরা কি বুঝতে পারছো? গোটা গরম মশলা, তার সাথে পেঁয়াজ, রসুন, আদা সব কিছুই গোটা গোটা কেটে আমি দেবো এর মধ্যে। এটা গোটা গোটা দেওয়ার কারণটা হচ্ছে, যেমন চম্পারন মিটটা আমরা মাটির হাঁড়ির মধ্যে গোটা গোটা মশলা দিয়ে করতে দেখি, সেই জিনিসটাই আজকে আমি হাতে মেখে মাটনটাকে রান্না করব। প্রথমেই তোমরা দেখে নিলে মাটনটা খুব ভালো করে ধোয়া আছে। সেই মাটনের মধ্যে এখানে আমি পরিমাণটা বলে দিচ্ছি। এখানে মোটামুটি 2 কিলো মাটন আছে। তার মধ্যে লবণ, হলুদ, গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ সেগুলো দিয়ে তার উপরে অল্প একটু শাহি জিরে ছিটিয়ে দিয়েছি। এবার তার মধ্যে গোটা রসুন, তার মধ্যে অল্প একটু আদা বাটা আর অল্প একটু রসুন বাটা দিয়ে দিয়েছি, যেহেতু একটা ফ্লেভারের ব্যাপার থাকবে। আর একটু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়েছি আমি, একদম পাতলা মিহি কুচি কিন্তু দিইনি। কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি এখানে মেখে দেবো, কিছুটা আমি ভাজবো। এবার খুব ভালো মতো সর্ষের তেল দিয়ে এগুলোকে খুব ভালো মতো মেখে অন্তত পক্ষে 2 থেকে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। এবার দেখো, কুকওয়্যারের মধ্যে আমি সেরামিকের একটা কুকওয়্যার নিয়ে নিয়েছি। মাটির বাসনে আমি বানাচ্ছি না, আমি সেরামিকের মধ্যেই করছি। সেরামিকের একটা কুকওয়্যার নিয়ে তার মধ্যে প্রথমেই আমি অল্প পরিমাণ সর্ষের তেল দিয়েছি, বিকজ আমি ওর মধ্যেও তেল দিয়েছিলাম ম্যারিনেট করার সময়। আর বেশি তেল হয়ে গেলে খালি তেল তেল লাগবে। মাংসর কোয়ালিটি এমনিতেও ভালো আছে, সেই জন্য আমি খুব বেশি তেল দিচ্ছি না। তেল দিয়ে কোনো কিছু ফোড়ন না দিয়ে এর মধ্যে পেঁয়াজটাকে খুব ভালোভাবে একদম ভেজে নেব। শুধুমাত্র পেঁয়াজ, এর মধ্যে কিন্তু কোনো রকম ফোড়ন নেই, যেহেতু আমি গোটা সমস্ত কিছু ম্যারিনেটের সময় মাংসের মধ্যে ম্যারিনেট করে রেখেছি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটা হালকা ক্রাঞ্চিনেস আসা পর্যন্ত এটাকে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন আমি করে নেব। এবার এটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে হালকা একটু লবণ আর হলুদ এর ওপর থেকে ছড়িয়ে দিব, আর লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো কিন্তু আমি সব সময় যে কোনো মাটনে বা চিকেনে ভীষণ অল্প ব্যবহার করি, জিরের পরিমাণটা আমার বেশি থাকে। এবার এগুলোকে খুব ভালো মতো ভেজে নিয়ে ম্যারিনেট করা মাটনটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এর ওপর থেকে দেখলে যে আমি একটা মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমার হোমমেড মশলা, এইটা একটা সিক্রেট মাটন মশলা। যদি তোমাদের কারো জানার প্রয়োজন থাকে আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই সেটার আলাদা একটা রেসিপি দিয়ে দিব। তার সাথে অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিয়েছিলাম। এইগুলো দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। যেহেতু আমি আজকে বললাম যে চম্পারন মাটন স্টাইলের মধ্যে মাটনটা বানাবার চেষ্টা করছি, আমি জানি না যে সেরকম হবে কি না, তবে চেষ্টাটা আমি করছি। এবার খুব ভালোভাবে এটাকে কষে নিতে হবে। কষে নেওয়ার পরে এর মধ্যে দেখো আমি একটা পেস্ট অ্যাড করলাম। এই পেস্টটা হচ্ছে পেঁয়াজ আর রসুনকে অল্প একটু হালকা মানে সটে করে নিয়ে একটু বেটে রাখা। সেই বাটা পেঁয়াজ আর রসুনের মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম। এটাকে তোমরা হাতেও বেটে নিতে পারো বা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। মিক্সিতে পেস্ট করলে কিন্তু একটু জল দিয়ে পেস্ট করতে হবে। এবার এক্সট্রা যে ফ্যাটটা ছিল সেটা আমি উপর থেকে দিয়ে এটাকে ঢেকে দিলাম মোটামুটি 20 থেকে 25 মিনিটের জন্য। আমি কিন্তু কোনো প্রেশার কুকার আজকে ইউজ করব না, সেই জন্য ভীষণ পেশেন্স নিয়ে ভীষণ শান্তভাবে মাটনটাকে রান্না করতে হবে ঢেকে ঢেকে। এবার দেখো বেশ ভালো মতো হালকা হালকা ভাজা হয়ে যাচ্ছে। এবার এটাকে ঢেকে ঢেকে মোটামুটি আমি আরও 15 থেকে 20 মিনিট এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার সাথে সাথে এই যে মাংসের যে একটা কষা ব্যাপারটা, একটা যে কালারের ব্যাপার, দেখো আমি কিন্তু সেরকম লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করিনি, কারণ আমার বাড়িতে কেউ বেশি ঝাল খায় না। সেই জন্য আমি কিন্তু সামান্য একদম লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। তারপরেও দেখো কালারটা ভীষণ টেম্পটিং এসছে। কালারটা মানে এত অ্যাট্রাকটিভ একটা কালার এসছে। এই যে মানে একদম ধিমে আছে, মন দিয়ে কষে কষে রান্না করার পেশেন্স নিয়ে করতে হবে, সেটাতেই তোমাদের এই কালারটা চলে আসবে। তোমরা চেষ্টা করবে যে একদম লো হিটের মধ্যে যেন রান্নাটা হয়, তাহলে মাটনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর তার সাথে টেস্টটাও ভীষণ ভালোভাবে ইনহ্যান্স করবে। টেস্টটা ইনহ্যান্স করাটা কিন্তু আমাদের মেন মোটো যে কোনো রান্নার মধ্যেই।
এবার এটাকে ভালোভাবে দেখতেই পাচ্ছ একদম নিচ থেকে যাতে লেগে না যায় কোনোভাবে, কারণ এর মধ্যে কোনো জল ইউজ করা হচ্ছে না, এক্সট্রা আমি তেলও দিচ্ছি না, সেই জন্য খুব ভালোভাবে একদম নিচ থেকে ঘেটে ঘেটে এটাকে রান্না করতে হবে। এবার একদম অল্প অল্প পরিমাণ করে গরম জল এর মধ্যে অ্যাড করে দেব আমি। গরম জলটা অ্যাড করে দেওয়ার ফলে কি হবে, রান্নার কুকিং প্রসেসটা একদম বন্ধ হয়ে যাবে না, সেই প্রসেসটা অলরেডি ভালোভাবে থেকে যাবে। এবার তোমরা দেখতে পাচ্ছ উপর থেকে আমি একটা গ্রেভি এর মধ্যে অ্যাড করলাম। তোমাদের সবারই কৌতূহল হবে যে এই গ্রেভিটা কি গ্রেভি। এই গ্রেভিটা আমি আগে থেকে একটা আলাদা পাত্রে বানিয়ে রেখেছিলাম, সেদ্ধ